মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলের দাবি তারা তেহরানের হৃদয়ে আঘাত এনেছে। ইরানি গণমাধ্যমের তথ্যমতে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা আঘাত অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এর মধ্যে তেহরানের নিলুফার স্কয়ারে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। গান্ধী হাসপাতাল ও একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। এর জবাবে ইরান তেল আবিব ও জেরুজালেমে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যাঞ্চলীয় শহর বেইত শেমেশে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইরান, বাহরাইন, ইরাক ও কুয়েত অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতেও হামলা অব্যাহত রেখেছে, যেখানে বাহরাইনে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে হিজবুল্লাহ রকেট হামলার জবাবে ইসরায়েল লেবাননে আক্রমণ চালাচ্ছে। সংঘাতের মূল সূত্রপাত হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় ৪০ জন শীর্ষ কর্মকর্তার মৃত্যুর ঘটনায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ৩ মার্কিন সেনার মৃত্যু প্রতিশোধ এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। বর্তমান পরিস্থিতি এই অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব পড়েছে বিশ্ব রাজনীতি ও নিরাপত্তায়। আল জাজিরার তথ্য মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে এবং ৩ মার্কিন সেনার মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে।